তো যখন আরজিকর মেডিকেল কলেজে দেখি যে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়, তখন আমার মনে হয় এই হত্যাটা আমার মেয়েকে করা হয়েছে। তাই আমি আমার মেয়েকে হত্যা করলে যে কষ্ট অনুভব করি, আমি প্রতিদিন সেই কষ্ট অনুভব করি। যখন দেখি যে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তিনি, সেটা পরে এভিডেন্সও হয়েছে, তিনি বলছেন যে ওই মৃতদেহকে মর্গে নিয়ে চলে যাও। না, আসলে আমরা এই প্রতিবাদটা করার শক্তিটা পাই সেখান থেকে, যেখান থেকে আমাদের মনে হয় যে আজকে আমি এই বয়সে যদি প্রতিবাদ না করি, তাহলে আমার পরের প্রজন্ম, তাদের কি হবে? আমরা কি পৃথিবী রেখে যাচ্ছি? তাদের জন্যই আজকে আমাদের লড়াই। আমরা যদি আজ না লড়াই করি বা প্রতিবাদ না করি, তাহলে আমার পরের প্রজন্মের কাছে যে ভবিষ্যৎ রেখে যাচ্ছি, যে অন্ধকার ছন্ন পরিবেশ রেখে যাচ্ছি, সেটা মনে হয় আমি একজন অভিভাবক হিসেবে ঠিক করছি না। সেই জন্যই আমরা প্রতিবাদ করছি। কখনো কখনো মনে হয় যে আমি একজন চিকিৎসক, আমি মোটামুটি যা রোজগার করি তাতে আমি খুবই আরামের মধ্যে থাকতে পারি, খুবই আরামের মধ্যে থাকতে পারি। কিন্তু কোথাও মনে হয় সেই আরামটা খুবই মেকি। হয়তো সেটা কিছু বস্তু, মানে কিছু মেটেরিয়াল, এসব হয়তো আমার চারপাশে থাকবে, আমি কিন্তু মানসিকভাবে আমি আরামে বা আনন্দে থাকতে পারবো না যদি দেখি আমার এই আরজিকর মেডিকেল কলেজে আমি দীর্ঘদিন কাজ করেছি। আরজিকর মেডিকেল কলেজে আমার কত কত ছাত্র ছাত্রী, তারা বড় হয়েছে, তারা এখন বিভিন্ন জায়গায় কত বড় জায়গায় আছে। তাদেরকে তো আমি আমার ছেলে মেয়ের মতো মনে করি। তো যখন আরজিকর মেডিকেল কলেজে দেখি যে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়, তখন আমার মনে হয় এই হত্যাটা আমার মেয়েকে করা হয়েছে। তাই আমি আমার মেয়েকে হত্যা করলে যে কষ্ট অনুভব করি, আমি প্রতিদিন সেই কষ্ট অনুভব করি। তাই বারে বারে আমাকে প্রতিবাদ করতে হয় এবং প্রতিবাদ করতেই হবে। তাতে পুলিশি হেনস্থার সামনে পড়তে হলে পড়তে হবে, এবং সেটাতে আমি কিছু মনে করব না। আসলে একজন খুব সাধারণ বুদ্ধিরও মানুষ যদি এটা ভাবেন চোখ বন্ধ করে, আরজিকর মেডিকেল কলেজের মতো একটি সুরক্ষিত জায়গায় একজন ডিউটিরত অবস্থায়, এবং সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার পৌঁছে গেল, তাকে হত্যা করলো। যেখানে হত্যা করলো সেখানে এতজন নার্স, চিকিৎসক, তার সহকর্মী, এরকম সুরক্ষিত জায়গায়, এবং যতগুলি সেই অভয়ার শরীরে আঘাত, আমরা ফরেনসিক এক্সপার্টদের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন একজন মানুষের পক্ষে যেভাবে তাকে হত্যা করা হয়েছে করা সম্ভব না। তার নাক মুখ বন্ধ করে, গলা চেপে, এবং তার সাথে তাকে শারীরিকভাবে হেনস্থা করা, এটা কখনোই একজন মানুষের পক্ষে করা সম্ভব না। তাই আমাদের মনে হয়েছে এই হত্যার পিছনে আরো কেউ আছে, এবং সর্বোপরি এই হত্যার কারণ আরজিকর মেডিকেল কলেজের যে দুর্নীতি, এবং আরজিকর মেডিকেল কলেজে অধ্যক্ষ, সেই সময়ের অধ্যক্ষ যিনি ছিলেন, তার যে কাজকর্ম, সবটার বিরুদ্ধে তার প্রতিবাদের কারণেই এই হত্যা বলে আমাদের মনে হয়। তাই এই অভয়ার হত্যার ন্যায় বিচার শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারের যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে শেষ নয়। সেটাই আমাদের কাছে যন্ত্রণা দেয় যখন দেখি যে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তিনি, সেটা পরে এভিডেন্সও হয়েছে, তিনি বলছেন যে ওই মৃতদেহকে মর্গে নিয়ে চলে যাও। যেখানে একটি সাধারণ যে কোনো ব্যক্তির দায়িত্ব, মানে সাধারণ এটা যে জ্ঞান, যে কোনো মৃতদেহ দেখলে সেই মৃতদেহের কাছে না যাওয়া, নিশ্চিতভাবেই চেস্ট ডিপার্টমেন্টের যে চিকিৎসক তাকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে মারা গেছেন,
তিনি দেখবেন, কিন্তু তারপরেই সাথে সাথে সেই এলাকাটিকে কলকাতা পুলিশের করণ করে দেওয়া উচিত ছিল, যাতে কোনো রকম কোনো তথ্য প্রমাণ লোপাট না হয়। কিন্তু আমরা কি দেখেছি, প্রিন্সিপাল বলছেন মৃতদেহ নিয়ে চলে যান মর্গে, আর তার চারপাশে, সেই মৃতদেহের চারপাশে আমাদের রাজ্যের স্বাস্থ্য সিন্ডিকেটের মাথারা চলে এলেন, কেউ বর্ধমান, কেউ নর্থ বেঙ্গল, সুদূর জায়গা থেকে পৌঁছে গেলেন। এসব কি প্রমাণ করে? এবং তারপরে দেখলাম আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল একটা রেজিগনেশনের নাটক করলেন, এবং তারপর তাকে বিকেলবেলা আবার একটি অন্য কলেজের প্রিন্সিপাল বলে তাকে পোস্ট করে দেওয়া হলো। এই সবই মনে হয়েছে কোথাও একটা এই হত্যার দোষীদের আড়াল করা, তথ্য প্রমাণ লোপাট করা, এর সাথে প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, তাদের বড় বড় মাথারা যুক্ত আছে। আসলে আন্দোলন তো বিভিন্ন ভাবে হয়। আমরা যখন ভাবি এই 2025 সালের অক্টোবর মাসের আজকে 9 তারিখ, আর আমরা যদি ঘড়ির কাঁটাটাকে 1 বছর পিছিয়ে দিই 2024 সালের 9ই অক্টোবর, তখন আমরা ধর্মতলায় অনশনে ছিলাম। আজকে আমরা প্রতীকী অনশন করলাম, তখন আমরা আমরণ অনশনে আমাদের ছেলেরা ছিল। আন্দোলনটা মানুষকে মনে করিয়ে দেওয়া, এবং আজকেও আমরা দেখলাম আমাদের রাজ্যের কত কত মানুষ আজ প্রতিবাদে সামিল হলেন। এটা শুধু প্রতীকী না, এটা হচ্ছে আসলে মানুষকে মনে করিয়ে দেওয়া, এবং মানুষ এখনো ভুলে যায়নি।